আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো কেউ আমার এই ভিডিওগুলো মিস করবে না। আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো অবশ্যই ভাই চাইলে কিন্তু আপনারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে পারেন। একটা কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবেন। তো আমি এই যে বর্ষাকালে আসার আগ দিয়ে কবুতরের কেন বাড়তি যত্ন নেই, তো সে বিষয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো বাড়তি যত্ন নেওয়ার কারণ হলো যে বর্ষাকালের সময় আপনার দেখা যায় যে বৃষ্টি বেশি থাকে। প্রথম যে সমস্যা, বৃষ্টির কারণে কিন্তু কবুতর বাইরে খাবার দিতে পারে না। প্লাস আপনারা একটা জিনিস চিন্তা করবেন যে বৃষ্টির সময় কিন্তু কবুতরের পাখা বেঁধে থাকে, নানান রকম কিন্তু রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো এই জন্যই আমার বাড়তি চাহিদাটা থাকে। এবং কি বর্ষাকালে কিন্তু বাইরে কোনো প্রাকৃতিক খাবার সন্ধান কিন্তু খুবই কম। তো এই জন্যই আমাদের কবুতরের যত্নটা নেওয়া সবচেয়ে বেশি দরকার। আয় 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 আয়। তো আমি আজকে ভাত খাওয়াইতেছি কবুতরগুলা। আর বর্ষাকালে আপনার তো এই সময় আমি কবুতরের বেশি যত্ন নিতে দেখি, কারণ বর্ষাকাল কিন্তু সামনে আসতেছে। আমাদের এইদিকে এখনো পর্যন্ত বন্যা আসে নাই, তো সম্ভাবনা আছে। আর এখন যেহেতু বাচ্চা বেশি আছে আমাদের কবুতরের, তো সেহেতু আমাদের একটা বাড়তি যত্নর কবুতরের প্রয়োজন। তো আমরা মনে করি যে কবুতরগুলা যেহেতু মনে করেন যে আমাদের এই যে খাঁচার যে জোড়া লাগাইছি কবুতরগুলা, তো ওই কবুতরটা মনে হয় এরকম করে ভাব করতেছে, ভিতরে শব্দ করতেছে। তো বিকালবেলা একটু বেশি খাবার দিবেন, কারণ বাচ্চার স্বাস্থ্যের কিন্তু একটা দরকার আছে। বাড়তি কবুতরে বেশি খাবার দিবেন, কবুতরে বাড়তি মনে করেন যে পাবো। কবুতর ভয় পাইছি যে এটা ঠক ঠকাইছি। তো তো এই সময় বেশি যত্ন করতেছি, কারণ বর্ষাকালে আয় পড়তেছে। আর বর্ষাকাল আসার আগে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, যে মূল বিষয়টা সেটা হলো যে বর্ষাকালের আগে কিন্তু কবুতর ডিম দেওয়া বন্ধ করে দেয়। যেগুলো মনে করেন যে ঠিকঠাক মতো খাবার পুষ্টি আছে, সবগুলো আছে কবুতরের মধ্যে। তো ওইগুলাই শুধু মনে করেন ডিম করে, তার ছাড়া কিন্তু বাকিগুলা ডিম করা বন্ধ করে দেয়। তো আসলে কবুতর আর একটা বিষয় হলো যে কবুতর বুড়া বা বয়স্ক হলে কিন্তু ওরা কিন্তু ডিম জমাইতে পারে না। ওটা একটা আসলে সমস্যা, কারণ কিছু কিছু ভিটামিন আছে কবুতরের ভিতরে, ওগুলা থাকে না, যার কারণে মনে করেন যে কবুতরের এই সমস্যাগুলো প্রতিনিয়ত দেখা যায়। কিছুক্ষণ আগে কিন্তু আমি এগুলো সব খেলাম, প্রায় এটার অর্ধেক মগ আমি খাবার নিয়ে আসছিলাম, ভাত। কারণ এই ভাত বাই থেকে ছিল, পান্তা পাতা ছিল। তো ওগুলা ছাগল অথবা গরুকে খাওয়ানো হইতো। তো আমরা এটা মনে করেন যে কবুতরে খাওয়াইলাম। বাচ্চা আছে এগুলার প্রায় ভালো করে বাচ্চা আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া একটার মতো বাচ্চা আছে। তো আসলে এগুলার ব্যাপারে আমার চিন্তা ভাবনা আজকে কিন্তু মুরগি এই একটা এসে। তো আসল দিন কিন্তু মুরগি কিন্তু বেশি থাকে। আর যেগুলা একটু দেখবেন যে বাচ্চা থাকে, ওগুলা যেগুলা ঘরের ভিতরে বাচ্চা থাকে ওগুলা কিন্তু বেশি খাবার খায়, অতিরিক্ত বেশি খাবার খায়। কারণ কবুতরগুলার আসলে বাড়তি খাবারের প্রয়োজন হয়। বাড়তি খাবার খাইলে কবুতরগুলা মনে করেন যে বাচ্চারা খাবার ভালো মতো খাওয়াইতে পারে। তো আপনারাও মনে করেন যে কবুতরের বেশি বেশি যত্ন করবেন, পারলে একটু সময় দেবেন। কারণ এগুলো হলো উড়াইলা জিনিস, আপনি যত খোঁজ রাখবেন আপনার তত মনে করেন জায়গা। আর আপনি খোঁজ রাখা বন্ধ করে দিলেন, কবুতর কিন্তু মনে করেন যে আপনার দেখা যাবো যে কবুতরের লালন পালন করে এটা করে সে মানে। আমাদের এই যে এই কবুতরটা দেখেন, এই কবুতরটা কিন্তু বেশিরভাগ সময় আমাদের ঘরের ভিতরে দেয়। কারণ ঘরের ভিতরে দেয় ও বাড়তি খাবারের একটা আশাই আমাদের ঘরের ভিতরে দেয়। কারণ ঘরের ভিতরে গেলে প্রায় সময় দেখা যায় যে আমি বেশিরভাগ কবুতরকে ভুট্টা খাবারটা দিই। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু ভালো কবুতরের জন্য। মনে করেন যে কবুতর পরিষ্কার থাকলে কবুতরের খাবারগুলো মনে করেন যে আপনারা চেষ্টা করবেন যে একটু ভালো জায়গায় খাবার দেবার। আর ভিজা পরিত্যক্ত খাবারগুলো মনে করেন যে অন্য জায়গায় রেখে দেবেন। তো এটা কবুতরের জন্য কিন্তু ভালো হবে। তো আপনারা কি মনে করেন জানি না, তবে আমি যেটা মনে করি যে কবুতরের যত্ন অবশ্যই নেওয়া দরকার।
কারণ কবুতরের স্বাস্থ্য পরীক্ষা প্রতিনিয়ত এটা একটা যত্ন, আর কবুতরের কি অসুখ হইলো কি না হইলো এটা একটা যত্ন। তো অসুখ হলে কবুতর আলাদা করবেন, কারণ অন্যান্য কবুতরগুলো মনে করেন যে সমস্যার সম্মুখীন হতে পারে। তো ভালো থাকবেন সবাই, আপনারা যে এখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর এই দেখেন, এই যে ভালো পানি আছে কিন্তু, তারপরে এই যে এই পানি বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি এখানে পানি জমছে, এই যে এখানে আইছে পানি খাবার। তো ময়লাযুক্ত পানি খেলে কিন্তু নানা রকম রোগ হওয়ার সম্ভাবনা থাকে, আর ময়লাযুক্ত পানি খেলে ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে যায় কবুতর। আর কবুতরের একটা জিনিস খেয়াল করবেন, যদি শরীরে তাপমাত্রা কমে যায় সেক্ষেত্রে কিন্তু কবুতরের মারা যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো কবুতরের শরীরে আসলে আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে কবুতরের শরীরে তাপমাত্রা ঠিক আছে নাকি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখানোর জন্য। মহারাজের বাচ্চা আছে দুইটা বাচ্চা, মনে করেন যে প্রায় সময় সময় নিয়ে আছে, কারণ দেখা যায় যে কবুতরের খাবার কম বেশি পাওয়ার কারণে কিন্তু ওইরকম হয়। তো এখন বর্তমানে আমরা আমাদের একটা কবুতর খালি ওই রকম আছে, যেটা মনে করেন যে খাবার কম বেশি পাইতেছে। তো অল্প অল্প খাবার মনে করেন যে এরকম হয়ে থাকে, আর এরা প্রায় সময় আমার পিছু পিছু করে, কারণ আমি যেহেতু খাবারটা দেই আমার কিন্তু আমার পিছনে ঘোরাটাই স্বাভাবিক। তো চেষ্টা করবেন যে কবুতরের বাড়তি যত্ন করার বর্ষাকালে। আর বর্ষাকালে বাড়তি যত্ন করলে কিছু কিছু কবুতর আছে ডিম পারবো। আর কবুতরের মনে করেন যে সবচেয়ে বাচ্চা ভালো হয় কোন সিজনে জানেন? সবচেয়ে কবুতরের বাচ্চা ভালো হয় আপনার যে সিজনে মনে করেন যে ধান থাকে ওই সিজনের কবুতরের বাচ্চা ভালো হয়। আর একটা বিষয় হলো যে আপনারা লক্ষ্য করবেন যে যদি সরিষার সিজন থাকে বা ভুট্টার সিজন থাকে, এই সিজনগুলো কবুতরের বাচ্চা মনে করেন যে 100% ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এক নম্বর আপনার দেখবেন যে দুইটা বাচ্চা থাকে, দুইটাই কিন্তু ভালো হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। আমাদের এই যে মাঝখানে যে কবুতরটা, ওটার একটা বাচ্চা কিন্তু আমরা হারা ফেলাইছি, এর আগেও ভিডিওগুলো বলছি আমি, এখনকার ভিডিওগুলো বললাম। তো একটা কমেন্ট করে জানান যে কবুতরের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কারণ ভিডিওগুলো আসলে অবশ্যই একটুখানি হলে ভালো লাগবে। আর ভালো লাগলে বলবো যে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর প্রতিদিন কেমন ভিডিওগুলো হইতেছে সম্পূর্ণ ভিডিও দেখবেন, বলবেন। আমাদের এই কবুতরটা এই যে দেখতেছেন ডাকতেছে, এই কবুতরটা 2-1 ভিতরে আশা করতেছি যে কবুতরটা খুব তাড়াতাড়ি মনে করেন ডিম করবো, কারণ ডিম করার কিছুদিনের মধ্যে বন্ধ করছিল, তো এখন আবার শুরু করব। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।